ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে মহামিলন হয়। এই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলি। হজের কি ফজিলত, হজের কি হাকিকত, ঈমানের মাধ্যমে, ঈমান আনয়নের মাধ্যমে মাকানে তাআরুফ, বান্দার সাথে আল্লাহর একটা পরিচয় হয়। নামাজের মাধ্যমে মাকানে তাআল্লুক, বান্দার সাথে আল্লাহর একটা সম্পৃক্ত হয়, একটা গভীর সম্পর্ক গঠন হয়। যাকাতের মাধ্যমে হলো মাকানে তাখাল্লুস, বান্দার সাথে আল্লাহর নির্ভেজাল একটা সম্পর্ক স্থাপন হয়। রোজার মাধ্যমে হলো মাকানে তাকাররুব, বান্দা আল্লাহর নৈকট্যটা হাসিল করে। আর হজের মাধ্যমে মাকানে তাদাল্লি, আল্লাহর সাথে বান্দার একটা মহামিলন হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে মেরাজে সশরীরে আল্লাহর সাথে মিলন হয়েছে, আল্লাহর সাথে তার দেখা হয়েছে, ঠিক তেমনিভাবে রসুল সশরীরে আল্লাহর সাথে তার দেখা সাক্ষাৎ হয়েছে। আর হজের মাধ্যমে বান্দা সশরীরে না, আর্থিকভাবে এবং তার আর্থিক এবং অন্তর্গতভাবে আল্লাহর সাথে তার একটা মহামিলন হয়। রসুল মিআরাজে গিয়েছেন 7 তবক আসমান পাড়ি দিয়া। কয় তবক? হজের মধ্যে বান্দা তোয়াফ কয়টা করে? কথা কয় না, 60টা তোয়াফ করে। তো এটা বুঝাইতে চাইতেছেন রসুল যেমন 7 তবক আসমান পাড়ি দিছে, তুমি যখন 60টা তোয়াফ করো তখন তুমি মনে করো তুমি 7 তবক আসমান পাড়ি দিছো। অতঃপর বান্দা কিছুক্ষণ পর গিয়া জমজমের পানি পান করে। যখন ক্লান্ত হয়ে যায়, আল্লাহ বুঝাইতে চায় তুমি যেন হাউজে কাউসারের পানি পান করতেছো। অতঃপর বান্দা যখন রসুল মেরাজ থেকে আবার 7 তবক আসমানকে পাড়ি দিয়ে আবার দুনিয়ায় আসছে, ঠিক তেমনিভাবে তুমি সাফা এবং মারওয়ার মধ্যে কয়বার সাই করে? 7 বার না? তো তুমি 7 বার পাড়ি দিয়ে আবার জমিনের মধ্যে আসতেছো। রসুল গেছে সশরীরে, তুমি তোমার অন্তর্গতভাবে তুমি আল্লাহর সাথে এই মোলাকাত করতেছো। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين رب العالمين سورة آل عمران মধ্যে ডাক দিয়া বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। রব্বুল আলামিন বলেন, আমি মানুষের জন্য সর্বপ্রথম একটা ঘর আমি আল্লাহ মানুষের জন্য নির্মাণ করলাম, যেই ঘরটা হলো বরকতময়। ওয়া হুদাল লিল আলামিন, এবং জগতের মানুষের জন্য এই ঘরটা হলো হেদায়েত। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, ওই ঘরের ওই এলাকার মধ্যে সবচাইতে আল্লাহ পাকের বড় নিদর্শন হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম এটা একটা বড় নিদর্শনের মধ্যে আল্লাহ পাকের কুদরত রেখা দিছে। ও বান্দা দেখ, এই মাকামে ইব্রাহিম, এই জায়গাটার মধ্যে দাঁড়াইয়া আমার বন্ধু খলিল ইব্রাহিম এই ঘরটাকে নির্মাণ করেছিল। এই ঘরটা হলো জগতের সমস্ত মানুষের জন্য বরকতপূর্ণ এবং হেদায়েতপূর্ণ একটা ঘর। বরকতপূর্ণ এবং হেদায়েতপূর্ণ একটা ঘর। এটা শুধু
মক্কাবাসীর জন্য না, সারা পৃথিবীর মানুষের জন্য। সারা পৃথিবীর মানুষের জন্য এটা একটা কি, আপনি আসতেছেন? আরে